চাকু দিয়া কাইটা যেভাবে ছাইড়া দিয়া এগুলা তার মা বাপের দেখাবার মতো কোনো অবস্থান নাই। মোবাইলটা আমি রিসিভ করি, আমি নিজে হতভম্ব, আমি নিজেই অজ্ঞান হয়ে গেছি। 3 বছর আগে ভাগ্য পরিবর্তনে ঋণ করে লিবিয়া পাড়ি জমান নোয়াখালীর যুবক আব্দুর রব। এরপর হঠাৎ করে নিখোঁজ হয়ে যান তিনি। দীর্ঘ 12 দিন নিখোঁজ থাকার পর অপরিচিত নম্বর থেকে নির্যাতনের অডিও পরিবারের কাছে পাঠিয়ে 26 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সন্তানের এমন নির্মম নির্যাতনের পরিস্থিতি জানতে পেরে অসুস্থ হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। ভুক্তভোগী যুবক আব্দুর রব নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাটোয়ারি বাড়ির আব্দুর রহিমের ছেলে। পরিবার সূত্রে জানা যায় 2022 সালে আব্দুর রব লিবিয়া পাড়ি জমান। তারপর ছোট ভাই আব্দুর রহমানকেও লিবিয়া নিয়ে যান তিনি। সেখানে আল খামাস পৌরসভায় একটি কোম্পানিতে 2 ভাই চাকরি করতেন। গত 14 জানুয়ারি কাজের উদ্দেশ্যে মিসালতা যাওয়ার সময় ভুয়ারা চেকপোস্টে পুলিশ আব্দুর রব, আব্দুর রহমান সহ মোট 4 জনকে আটক করে। তারপর কাগজপত্র চেক করে 3 জনকে ছেড়ে দিলেও আব্দুর রবকে পুলিশ নিয়ে যায়। পরে যোগাযোগ করা হলে ত্রিপলি থানা পুলিশের কাছে আছে বললেও খোঁজ খবর নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। হাইজাকাররা যারা সন্ত্রাস, তারা বাংলায় কথা বলতেছে এবং ভয়েস পাঠাইতেছে বাংলাতে, আমরা দেখতেছি। এবং বাংলাদেশি 6-7টা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে টাকা দেওয়ার জন্য 26 লক্ষ টাকা। এখন ওদেরকে দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। আমরা এলাকাবাসী তাদের দেখি যে তারা চলতেও তো কষ্ট হয়ে যেতেছে। অ্যাকাউন্ট নাম্বার ছাড়ার পরে তারা বিভিন্ন রকমের ভয়েসগুলো পাঠায়। গতকালকে যে ভিডিওগুলা তারা মনে করেন একদম অনিচ্ছাকৃত দেখার মতো কোনো অবস্থান নাই। যেভাবে চাকু দিয়া কাইটা যেভাবে ছাইড়া দিয়া এগুলা তার মা বাপের দেখাবার মতো কোনো অবস্থান নাই। মোবাইলটা আমি রিসিভ করি, আমি নিজে হতভম্ব, আমি নিজেই অজ্ঞান হয়ে গেছি। দীর্ঘ 12 দিন পর 26 জানুয়ারি একটি বাংলাদেশি ইমো নম্বর থেকে মাফিয়া চক্র জানায় আব্দুর রবকে তারা 20 লাখ টাকা দিয়ে পুলিশের কাছ থেকে কিনে নিয়েছে। তাদের 26 লাখ টাকা দিলে তারা তাকে ছেড়ে দিবে। এরপর থেকে বাড়তে থাকে নির্যাতনের চিত্র। সেই নির্যাতনের অডিও পরিবারের কাছে পাঠিয়ে দ্রুত টাকা দেওয়ার জন্য দেওয়া হয় বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টের কয়েকটি নম্বর। ভিটেমাটি ছাড়া আব্দুর রবের বাবার কিছু নাই বলে আর্তনাদ করেই দিন পার করছেন তিনি। টাকা দিয়ে টাকা লাই আমার দিবের মতন 3 ডিসিবেল ঘর ভাড়া ছাড়া আর কিছু নাই। এখানে কোনো টাকা পয়সা জায়গা জমি কিছুই নাই। আমি এত গরিব, জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক মুকিত হাসান বলেন, বিষয়টা জেনে মর্মাহত হয়েছি। ভুক্তভোগী পরিবার আমাদের কাছে অভিযোগ করেছে, সেটি মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া দূতাবাসে পাঠানো হবে। আশা করি সরকার এই রেমিটেন্স যোদ্ধার পাশে দাঁড়াবে, তাতে সন্তান তার বাবা মায়ের কাছে ফিরতে পারবে। শীঘ্রই মহাপরিচালক পরিজন নার্স কল্যাণ বোর্ড বরাবর ওনার আবেদন এবং এই বিষয়টি অবহিত করব এবং মৌখিকভাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওনার বিষয়টি যাতে দূতাবাসের সাথে আলোচনা করে সুরাহা করা যায় সে বিষয়টি আমি আলাপ করে নিশ্চিত করব। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।